লাস্ট আমিও বানিয়ে ফেললাম ভাইরাল ক্লে দিয়ে সেই ল্যাম্প। খুব ইচ্ছা ছিল যে ক্লে দিয়ে কিছু একটা বানিয়ে সেটা ভিডিও করবো। এট লাস্ট এটা বানিয়ে ফেললাম। এই যে আমি এখানে অনেকগুলো ক্লে নিয়ে নিয়েছি, অনেক কালারের। আর আজকে আমার সাথে থাকছে আমার ছোট বোন, ও আমাকে অনেক হেল্প করে। দেন ও ক্লে গুলো সব নিয়ে এসছে। এখানে ক্লে আছে অনেক কালারের, আর হচ্ছে অনেক কালারের ক্লে এখানে নিয়েছি। একটা আঠা নিয়েছি আর একটা বেলুন নিয়েছি। বেলুনটা দিয়ে ল্যাম্পের শেপটা দেওয়া হবে। এগুলো দিয়ে আমি স্টার্ট করে দিব ওই ল্যাম্পের যে গোল গোল রিং গুলো বানাতে হয় ওগুলো দিয়ে। ফার্স্ট আমি সাদা কালারটা দিয়ে বানিয়ে নিচ্ছি। এভাবে করে অনেকগুলো রিং আমি বানিয়ে নিব। আর আমার ছোট বোনটা আমার সাথে হেল্প করছিল, ও খুবই ভালো আমার সব কাজে সবকিছুতে হেল্প করে, আর এগুলো বানাতেও খুব বেশি পছন্দ করে। যদি আমার আরো কিছু বানানোর প্ল্যান আছে, আমি আস্তে আস্তে সেগুলো বানাবো। আর আমি মনে করেছিলাম এটা বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, বাট না, আমার ধারণা একদমই ভুল। এগুলো বানাতে আমার অনেক টাইম লেগে গেছে। আর এই যে এখন আমি বেলুনটা ফুলিয়ে নিব, রিং গুলো সব বানানো হয়ে গেছে। আমি যতটুকু সাইজের ল্যাম্পটা করতে চাচ্ছি ততটুকু সাইজ করে বেলুনটা আমি ফুলিয়ে নিব। এভাবে খুব বেশি বড় করিনি, আবার ছোট করিনি, মিডিয়াম একটা সাইজের রেখেছি। আর এখন আমি বেলুনের উপরে রিং গুলো বসিয়ে তার চারিপাশে আঠা লাগিয়ে একটা একটা করে জোড়া লাগিয়ে দিব। এই আঠা লাগানোর এই কাজটা খুবই বোরিং, আমার খুবই বিরক্ত লাগতেছিল, তারপরে আমি করেছি কারণ জিনিসটা অনেক সুন্দর। এটা লাগাতে আমার অনেক টাইম লেগে গিয়েছে। আর মনে করেন এগুলো দিয়ে কাজ করা খুব সহজ, বাট না, এগুলো দিয়ে কাজ করা বাট নিখুঁত ভাবে কাজ করা খুবই কষ্ট। দেন আমি বসে বসে এগুলো লাগাচ্ছিলাম আর ও আমাকে আঠাগুলো লাগিয়ে হেল্প করছিল। দেন এই যে এটা হয়ে গেছে। এটা আমি অলমোস্ট 2-3 দিন রেখে দিয়েছিলাম, সেজন্য খুব ভালোভাবে শুকিয়ে সেট হয়ে গেছে। এখন আমি এটা পিন দিয়ে ফুটো করে নিব। বেলুনের এই অংশটা পিন দিয়ে ফুটা করবেন, তাহলে বাতাসগুলো বেরিয়ে যাবে, বাট বেলুনটা ফাটবে না। বেলুনটা ফেটে গেলে কিন্তু ওগুলো একবারে টান লেগে জড়ো হয়ে ভেঙে যেতে পারে ক্লে গুলো, সেজন্য উপর সাইডটা ফুটো করে নেবেন। এই যে দেখুন, উপর সাইডে কয়েকটা ফুটো করে নেওয়ার পরে বেলুনটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ট্রাই করবেন এটা বানানোর 1-2 দিন পরে হচ্ছে বেলুনটা এর ভিতর থেকে মোল্ড আউট করতে, তাহলে এই ল্যাম্পটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা কালারফুল, অনেক সুন্দর লাগছে। তো এই যে এর মধ্যে লাইট দিয়ে এভাবে করে আপনারা সুন্দর ল্যাম্প বানিয়ে নিতে পারেন। আমি এর মধ্যে মোবাইলে লাইট দিয়ে নিয়েছি, কারণ আমার ঘরে অন্য কোনো এক্সট্রা লাইট ছিল না, সেই জন্য। তো আপনারা এখানে চার্জারের উপরেও, চার্জার লাইটের উপরেও এটা দিয়ে নিতে পারেন। তো খুবই সুন্দর হয়েছে। এটা আপনাদের অন্ধকারে আলোতে দুইটাই দেখালাম, দুইটাই খুব সুন্দর লাগছে। দেন আমি এটা পরে কোনো কিছুতে সেট করি, এটা জাস্ট ওয়াও ওয়াও একটা জিনিস। এটা আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন, ঘরে সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে। এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।